আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উইন্ডোজের ফাইল এক্সপ্লোরার অপশন। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার অপশনটি ওপেন করার জন্য আমাদেরকে প্রথমেই কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে। কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন উপায়ে আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারি। তো আমি যে ওয়েতে কন্ট্রোল প্যানেলটি ওপেন করব সেটি হচ্ছে সার্চ বারে টাইপ করতে হবে কন্ট্রোল প্যানেল। এখানে দেখুন কন্ট্রোল টাইপ করা মাত্রই উপরে কন্ট্রোল প্যানেল লেখা এসেছে। এই কন্ট্রোল প্যানেলের উপর লেখাটির উপরে আমি ক্লিক করে দিলাম এবং কন্ট্রোল প্যানেল পেজটি ওপেন হয়েছে। এখন দেখুন এরকম যদি ক্যাটাগরিজ আইটেম থাকে তাহলে আপনারা এই যে ভিউ বাই এখানে এই পাশে অ্যারোতে ক্লিক করে দিতে হবে এবং আমি অ্যারোতে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই দেখুন কন্ট্রোল প্যানেল পেজটি ওপেন হয়েছে। এখান থেকে খুঁজে বের করতে হবে ফাইল এক্সপ্লোরার অপশন। এই ফাইল এক্সপ্লোরারের উপর ক্লিক করে দিলাম এবং ফাইল এক্সপ্লোরার উইন্ডোটি ওপেন হয়েছে। এখন এই যে কন্ট্রোল প্যানেল পেজ, এই পেজটি আমাদের আর দরকার নেই, আমরা এখানে ক্রস বাই ক্লিক করে কেটে দিলাম। লেখা আছে জেনারেল, ভিউ এবং সার্চ। তো আমরা প্রথমেই জেনারেল থেকে শুরু করি। জেনারেল আমরা সিলেক্ট করাই আছে। জেনারেল এর অধীনে রয়েছে ব্রাউজ ফোল্ডার। তো এই যে ব্রাউজ ফোল্ডারের অধীনে আবার রয়েছে দেখুন ওপেন ইজ ফোল্ডার ইন দিস সেম উইন্ডোজ, সিলেক্ট করা আছে এটা। আর আরেকটি অপশন রয়েছে ওপেন ইজ ফোল্ডার ইন অন উইন্ডোজ। তো এটার ওপেন ইজ ফোল্ডার ইন দি সেম উইন্ডো এর অর্থ হচ্ছে আপনি এই বিষয়টি বোঝানোর জন্য দিস পিসি ওপেন করলাম। দিস পিসি ওপেন করার পর যেমন ধরুন আমি এখান থেকে একটি ড্রাইভ আমি সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। এখন দেখুন এর ভিতরে আমার অনেকগুলো ফাইল রয়েছে এফ ড্রাইভের ভিতরে। এই ফাইলগুলো আমি ওপেন করার জন্য যদি আমি এখন এখান থেকে যে কোনো একটি ফাইল আমি ওপেন করতেছি, দেখুন একটি পেজের ভিতরেই ওপেন হইতেছে। দেখুন এই যে এভাবে একটি পেজের ভিতরেই ওপেন হইতেছে। আমি এটা ওপেন রেখে আরো একটি ফাইল ওপেন করতেছি, দেখুন ঠিক একইভাবে একটি পেজের ভিতরেই ওপেন হইতেছে। অর্থাৎ ওপেন ইজ ফোল্ডার ইন দি সেম উইন্ডো, এই ঘরটি যদি সিলেক্ট করা থাকে তখন আপনার একটি উইন্ডোর ভিতরেই একাধিক উইন্ডো আপনি ওপেন করতে পারবেন। আর যদি আপনি নিচের ঘরটিতে সিলেক্ট করেন অর্থাৎ ওপেন ইজ ফোল্ডার ইন দি অন উইন্ডো, এই ঘরটি যদি আপনি সিলেক্ট করেন তখন আপনার প্রত্যেকটা ফাইলের জন্য, প্রত্যেকটা ড্রাইভের জন্য এবং প্রত্যেকটি ফাইলের জন্য আলাদা আলাদা পেজ ওপেন হবে অর্থাৎ উইন্ডো ওপেন হবে। তো দেখুন আমি এখান থেকে একটি উইন্ডো ওপেন করলাম, দেখুন এই যে একটা, এবং আরো একটি ফাইল আমি ওপেন করলাম ঠিক একইভাবে। দেখুন এই যে আরেকটি পেজ ওপেন হয়েছে বা আরেকটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমি আরো একটি ড্রাইভ ওপেন করলাম, দেখুন এই যে প্রত্যেকটা ফাইলের জন্য, প্রত্যেকটি ড্রাইভের জন্য বা প্রত্যেকটি ফোল্ডারের জন্য আলাদা আলাদা ভাবে উইন্ডো ওপেন হয়েছে। এটা হচ্ছে এর কাজ মূলত। এরপরে রয়েছে ক্লিক আইটেম অ্যাজ ফ্লোজ। তো এটা হচ্ছে আপনার যদি আপনি কোনো ফাইল ফোল্ডার আপনি ওপেন করতেছেন তার জন্য আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। যেমন একটি ফাইল ওপেন করবেন, সেই ফাইলের উপর আপনি ডাবল ক্লিক করে থাকেন অথবা অন ক্লিক করে থাকেন। তো এটা হচ্ছে সেই বিষয়টি। তো এর ভিতরে যেটা রয়েছে, এর অধীনে যে অপশনগুলো রয়েছে সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এবং তারপরে রয়েছে ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম। যেহেতু আমাদের এখানে ডাবল ক্লিক সিলেক্ট করা আছে, আমি প্রত্যেকটি ফাইল ফোল্ডার বা ড্রাইভ ওপেন করার জন্য ডাবল ক্লিক করে থাকি। আর যদি আমি সিঙ্গেল ক্লিক সিলেক্ট করে দেই, এই ঘরটিতে আমি মাউস ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে দেই, তখন আমাকে অন ক্লিকের মাধ্যমে এই ফাইল ওপেন করতে হবে বা অন একটিকে মাত্র ক্লিক করলেই আমার যে কোনো ফাইল ফোল্ডার বা ড্রাইভ যে কোনো কিছু ওপেন হবে। এর অধীনে সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম আরো দুইটি, এটা যখন আপনি সিলেক্ট করবেন এর অধীনে আরো দুইটি অপশন বের হবে। তো আমি যখন সিঙ্গেল ক্লিক সিলেক্ট করব তখন আমার ওই যে দেখুন এখানে আরো দুইটি অপশন চলে এসেছে, হাইড হয়েছিল সেই অপশনগুলো এখন দেখা যাচ্ছে। আমরা এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। এর প্রথমটা দেখুন
প্রথমটি যদি আমরা সিলেক্ট করি আন্ডারলাইন আইকন টাইটেল কন্টেন্টস, প্রথমটা সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তারপর দেখেন আমার প্রত্যেকটি ফাইল ফোল্ডার বা ড্রাইভের নিচে আন্ডারলাইন চলে এসেছে। যে কোনো ফাইল ফোল্ডারের নিচে এরকম আন্ডারলাইন দেখতে চান, এই যে উপরের অপশনটি ক্লিক করে দেবেন, অর্থাৎ আন্ডারলাইন আইকন টাইটেল কন্টেন্টস এই অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন। আর যদি না চান, আন্ডারলাইন না চান, তখন আপনি নিচের ঘরটিকে সিলেক্ট করে দিবেন। আন্ডারলাইন আইকন টাইটেল অনলি ওয়েন আই পয়েন্ট অ্যাট দেম, এটা হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করবেন, নিচের ঘরটি সিলেক্ট করবেন, তখন আপনি দেখুন এই যে আমার কোনো ফাইল ফোল্ডারের নিচে, কোনো ফাইল এবং অথবা ফোল্ডারের নিচে কোনো রকমের আন্ডারলাইন নাই। যখন আমি মাউস কার্সারটি এই ফাইলের উপরে নেব, তখন দেখুন এই যে নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। আমি মাউস পয়েন্টারটি সরিয়ে নিলাম, দেখুন এখন আন্ডারলাইন চলে গেছে। আপনি যদি এরকম চান, তখন আপনি এই নিচের ঘরটি সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে সবসময়ের জন্য আপনার এই আন্ডারলাইন থাকতে হবে, যে কোনো ফাইল ফোল্ডারের নিচে যদি আন্ডারলাইন সবসময়ের জন্য আন্ডারলাইন চান, তখন এই উপরটি সিলেক্ট করে দিতে হবে। আর যদি চান, এটা হয় মূলত যখন আপনি সিঙ্গেল ক্লিক সিলেক্ট করবেন, অর্থাৎ এক ক্লিকে যে কোনো ফাইল ফোল্ডার অথবা ড্রাইভ, ভিডিও, অডিও ওপেন করতে চান এক ক্লিকের মাধ্যমে, তখনই আপনার এই দুইটি অপশন চলে আসবে এবং এই দুইটি অপশন থেকে যে কোনো একটি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো যা হোক, আমি এসব দরকার নাই, আমি ডাবল ক্লিকেই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এরপরে দেখুন সবার নিচে রয়েছে প্রাইভেসি। প্রাইভেসিটা হচ্ছে, যেমন আমি উইন্ডোজের ভিতরে কুইক অ্যাক্সেস রয়েছে, এই কুইক অ্যাক্সেসের ভিতরে এই মূলত প্রাইভেসির এই অপশনটি কাজ করে। তো আমি কুইক অ্যাক্সেস অপশনটি ওপেন করে নিলাম, ওপেন করতেছি। দেখুন এখানে দেখুন কুইক অ্যাক্সেস সিলেক্ট করে দিলাম। আর এখন এইখানে দেখুন যে আমি কি কি ফাইল বা ফোল্ডার ওপেন করেছি, কোন কোন ফাইল আমি ওপেন করেছি আজ এবং গতকাল। প্রাইভেসির নিচে দেখুন যে দুইটি টিক মার্ক করা আছে, দুইটি ঘরে দুইটি টিক মার্ক করা আছে। যদি আপনি এই কুইক অ্যাক্সেস এই বিষয়গুলো দেখতে চান, তখন আপনি টিক মার্ক করে রাখবেন। আর যদি দেখতে না চান, তাহলে এগুলা টিক মার্ক উঠিয়ে দেবেন, তাহলে আর কুইক অ্যাক্সেস দেখা যাবে না বা দেখতে পাবেন না। আর যদি আপনি টিক মার্ক করে রাখেন কুইক অ্যাক্সেসের ভিতরের হিস্টোরিগুলো দেখতে চান, তখন আপনার এই কুইক অ্যাক্সেসের ভিতরে যে হিস্টোরিগুলো জমা হয়, সেই হিস্টোরিগুলো, অর্থাৎ এই যে এই হিস্টোরিগুলো কি কি ওপেন করেছিলাম, এগুলো যদি আপনি ক্লিয়ার করতে চান, তখন এই যে ক্লিয়ার এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন এই যে আমি ক্লিক করে দিলাম, দেখুন এখন আর এই কুইক অ্যাক্সেসের অধীনে ভিতরে যে হিস্টোরি জমা ছিল, সেই হিস্টোরিগুলো এখন আর নাই, ক্লিয়ার হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।